গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমরা এখন ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খেয়ে আমরা কাজে নামবো। সুমন অফিস বেরিয়ে চলে যাবে, তারপরে যা যা কাজ আছে করতে থাকবো। দিনটা এইভাবেই শুরু করলাম, দেখতে থাকো দিনটা কেমন করে কাটাই। বিস্কুট আর নিউজ পেপার তিনটের কম্বিনেশন দারুণ। এটা না হলে না ঠিক সকালটা জমে না। বাপু তোকে চা খেয়ে বেরিয়ে চলে গেছে বাইরে কাজে, আমি তো এখনো ওয়ার্ম আপ করছি। ফুলগুলো এখনো ফোটেনি ঠিক না, পুরো ভর্তি করে কড়ি অবস্থায় রয়েছে আর কি। যাই হোক, ইয়েতে রাখলে পরে সাজিতে রাখলে সারাদিনে ফুটে যাবে ফুলটা। পদ্মটা হয়েছে একদম গাছের মাথায়। সে পদ্ম গাছ না আম গাছে হয়েছে সেটা বোঝা মুশকিল হয়েছে। যাই দেখি একটু পারি ফুলটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল চলে এসেছি। অনেকদিন পরেই আজকে একটু সকালে উঠলাম। উঠেই এসেছি বাগানে। রিজু দুজনেই এখনও ওঠেনি। রিজু তো পরেই ওঠে, ঋতু আজকে ওঠেনি এখনও। তো উঠে দেখি বাবা অলরেডি উঠে পড়েছে, আর উঠে যথারীতি জল ঘাটছে। আর সেটা বলাতে এখন ঘরে যাবে। ঘরে গিয়ে বলছে আমি চলে যাবো এখনই, তুই ঘরে যা, ঠান্ডা লেগে যাবে। এবার নিজে এখনও জল ঘেটে চলেছে, মানে জল ঘেটে চলেছে ইন আ সেন্স গাছে জল দিচ্ছে। তো ঠিক আছে, সেটা এখন একটু পরে দিলেও হয়। লেবুটা হয়ে গেছে রেডি, লেবুটাকে উঠিয়ে ফেলতে হবে এবার। গাছগুলো যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দেখছি বেশ বড়ই হয়েছে। বাবা আর ঋতু মিলেই যত্ন করে। বিশেষ করে বাবা গাছের মানে পুরো যাতে ঠিকঠাক থাকে না থাকে সব কিছু বেশিরভাগটা বাবাই দেখে। বাবার হবিও বলা যায়, কিছু সময়ও কাটে। রিজু আর গাছ নিয়ে আছে বাবা এখন অ্যাকচুয়ালি। তো ঠিকই আছে, বেশ গাছগুলো বড় হচ্ছে, ফুলগুলো ফুটবে হয়তো আর কিছুদিন পরে। এখনই কোনো কিছু নেই, ছোটো আছে গাছগুলো। কিছু টমেটো গাছও এনেছিলাম, লঙ্কা গাছগুলো বড় হয়েছে, সেগুলো চলছে। সেগুলো ঠিকই আছে। লঙ্কা তো আমরা পাচ্ছি। আমাদের এখন সত্যি কথা বলতে বাইরে থেকে লঙ্কা আনতে হয় না। যা হয় গাছের যা হয় আমাদের 3-4জনের লঙ্কা হয়েই যায় সেগুলো। তো এটা বেশ ভালো লাগে। এটা মাও করতে দেখতাম, অল্প ছোটো ছোটো করে বাগান রেডি করতো। আগে তো মা অনেক কিছু করতো, বাট আমরা এখন অতটা টাইম দিয়ে উঠতে পারি না বলে করি না। আমার অ্যাকোরিয়ামের এই পাওয়ার ফিল্টারটা খুব শব্দ করছিল, হামিং একটা জোরে জোরে সাউন্ড। কিন্তু আমাদের ঘরের মিস্ত্রি এটাকে এখন রিপেয়ার করে ফেলেছে। এখন সাউন্ডটা মানে খুবই মিনিমাইজ হয়ে গেছে, খুবই সামান্য হচ্ছে। মোটরের জন্য একটা মিনিমাম সাউন্ড তো হবেই, তো সেটা হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে মাছগুলো রয়েছে এটা যদি খারাপ হয়ে যায় বা কিছু, বাট এখন না, এখন ঠিকই হয়ে গেছে। এখন এটা ভালোই চলছে। আজ অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করছি। পুরো অ্যাকোরিয়ামটা নোংরা হয়ে গেছে। এই দেখো অ্যাকোরিয়াম থেকে কত ময়লা বেরিয়েছে। অ্যাকোরিয়াম ক্লিনিং চলছে এখন, সব পুরো পরিষ্কার করে ফেলবো অ্যাকোরিয়ামটা আজকে। এখানে হচ্ছে এখন ছোলার ডাল। ছোলার ডালটা হয়ে যাক। আর এখানে চলছে রিজুর জল ফোটানো। এই যন্ত্রটা দিয়ে এখন নারকেল ছাড়ানো হলো। এই নারকেলগুলো ছিল, তো এইগুলো বেরিয়েছে হচ্ছে ছোবড়া থেকে। গুঁড়ো যেগুলো বেরিয়েছে এগুলো গাছে লেগে যাবে।
কোকোপিট যে যন্ত্র দিয়ে এই যে সব ছোবড়া বেরিয়েছে, ছোবড়াগুলো কাজে লেগে যাবে ধুনো দেওয়ার জন্য। এই যে এখানে দুটো নারকেল ছাড়ানো হয়েছে, এই নারকেল দুটো। এবার কচুর শাক একদিন করবো, নারকেল যখন পাওয়া গেছে তখন কচুর শাক করতেই হবে। আর ছোলার ডালের মধ্যে এই নারকেলটা দিয়ে দেবো, ছোলার ডালের জন্য। চলছে এই যে দুষ্টুমি করে যাচ্ছে, কি জানি তুলে কি করে। এই চলছে বিকেল থেকে আমাদের দুজনের খেলা। কি রিজু, তাই না? একটু হাই করে দাও, হাই করে দাও। একটা কি ইয়ে করেছে সেটা দিয়ে এই মুখে দেয় না, সুড়সুড়ি দিচ্ছে, কি করছে, যাক যা খুশি করুক। রাত হয়ে গেছে অনেক, এবার আমাদের ঘুমাবার টাইম হয়ে গেছে। এবার ব্ল্যাঙ্কেটে ঢুকে পড়েছি আমি। সারাদিন ওয়েট করে থাকি কখন রাতটা আসবে, ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে আরাম করে ঘুমাবো। যাই হোক, এখন ঘুমিয়ে পড়তে হবে। রিজুও চলে এসছে ঘুমাবে বলে। এবার আমরা আজকের দিনটা এইভাবে কাটালাম। ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও ব্লগগুলো কীরকম লাগছে। কালকে আসি নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।